কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই নাও, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে কিন্তু। কেন বলো তো, কোনো বিশেষ কিছু আছে নাকি? স্পেশাল বলে স্পেশাল? তোমার তো দেখি কিছুই মনে থাকে না। কোনটা যেন আমার সত্যি মনে নেই। আজ আমাদের চারু মায়ের স্কুলের ফলাফল দেবে। এবারও আমাদের চারু ক্লাসে ফার্স্ট হবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তাহলে তো আজকে মিষ্টি নিয়ে বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ গো, সেজন্যই তো রাতে ভালো মন্দ খাওয়ার আয়োজন করব আজ। বেশ বেশ, তাহলে এখন আমি যাই। সকাল সকাল কাজ কাম শেষ করে বাজারটা করেই চলে আসবো। জলদি জলদি হাত চালাও সবাই। এভাবে কাজ করলে তো বাজার শেষ হয়ে যাবে, কিন্তু কাজ তো শেষ হবে না। আরে গোপাল, আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন দাদা, কোথাও যাবেন নাকি? বন্দরে জাহাজ ভিড়েছে, সেখান থেকে গাড়ি লোড করে মালগুলোকে আনতে হবে। আপনি কষ্ট করে কেন যাবেন? আমাকে বলতে পারতেন, আমি চলে যেতাম। আরে না না, আমার একটু কাজ আছে। নতুন পার্টির সাথে ব্যবসা করতে হচ্ছে তো, তাই একটু সাবধানে কাজ করতে হবে। তুমি ক্যাশে এসে বসো। ঠিক আছে দাদা, সাবধানে যান, আর একটু তাড়াতাড়ি আসবার চেষ্টা করবেন। শোন রে কানাই, ঠিকঠাক মতো এসব গুছিয়ে রাখিস, আর গাড়ি আসলে মালগুলো নামিয়ে নিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে দাদা, তুমি নিশ্চিন্তে যাও। যার ঘোড়া তার ঘোড়া নয়, চেরাগদারের ঘোড়া। এমন ভাবে বসে আছে মনে হচ্ছে ওই মালিক আর আমি কর্মচারী। একবার দাদাকে বলে ব্যবসাটা ভাগ করে নিতে পারলে তখন তোকে বোঝাবো। তুই চলে এসেছিস রে মা? তা আজকে না তোর পরীক্ষার ফলাফল দেওয়ার কথা? হ্যাঁ, দেওয়ার তো কথা ছিল। তার মানে আজ কি ফলাফল দেয়নি? দিয়েছে তো, কিন্তু কিন্তু কি রে মা? তোর কি ফলাফল হয়েছে বল দেখি। আজ তোর বাবাকে বলে রেখেছি, রাতে বাড়িতে অনেক খাওয়া দাওয়া হবে। মিষ্টি আনতে বলেছি তোর বাবাকে। কিন্তু মা, আমি যে পরীক্ষায় ফার্স্ট আসবো তোমরা আগে থেকে কি করে জানো? ও মা, তুই আমার মা নাকি আমি তোর মা, কোনটা? কেন, তুমি আমার মা আর আমি তোমার লক্ষ্মী মেয়ে। এই দেখো মা, সবার থেকে বেশি মার্কস পেয়েছি, এজন্য স্কুল থেকে এই পুরস্কার দিয়েছে। বেশ বেশ, এবার বই খাতাগুলো নিয়ে ঘরে যা মা, আমি পিঠাগুলো বানিয়ে নিই। আজ তো অনেক কাজ আমার। বাহ, রান্নাটা তো বেশ সুন্দর হয়েছে। তা এত ভালো ভালো খাবার রান্না করবার কারণটা কি, তা কি জানতে পারি আমি? আসলে দাদা, আজকে আমার মা চারুর স্কুলের ফলাফল দিয়েছে। ও সবার থেকে বেশি নম্বর পেয়ে ক্লাসের ফার্স্ট হয়েছে, তাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এ তো খুবই ভালো কথা রে। যাক যাক, মেয়েটা বড় হয়ে তোর মুখ উজ্জ্বল করবে। সবই আপনাদের আশীর্বাদ দাদা। আমাদের খারাপ সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই কে কার জন্য করে বলুন? সত্যি দাদা, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো এতদিনে আমাদের পথে বসতে হতো। ওরে পাগল, দানে দানে পে লিখা হতি হ্যায় খানে ওয়ালে কা নাম। তোর কপালে যা লেখা আছে তা হবেই। দাদা, আমার না একটা কথা ছিল। বলে ফেল বলে ফেল, আমি কি কখনো কোনো কিছুতে না বলেছি তোকে?
আসলে দাদা, আমার মনে হয় কানাইদা আমাকে সহ্য করতে পারে না। আপনার অনুপস্থিতিতে আমাকে হয়তো আর আড়তে থাকতে দেবে না। সে অনেক পরের কথা। আমি যতদিন জীবিত আছি ততদিন তো কোনো চিন্তা নেই। আপনার দয়া ছাড়া যে আমরা কিছুই করতে পারবো না দাদা। কিরে, তুই এখানে কেন এসেছিস? আমার দাদার মৃত্যুর জন্য তুই দায়ী। বৌদি, দেখেন না কানাইদা আমাকে কি বলছে, আমার উপর মিথ্যে অভিযোগ দিচ্ছে। কানাই ঠিকই বলেছে, উনার মৃত্যুর জন্য তুমি দায়ী। কাল উনি তোমাদের বাড়ি থেকে খেয়ে এসেই চলে গেল। আমাকে বিশ্বাস করেন বৌদি, আমার কোনো দোষ নেই, আমি কিছুই জানি না। আজ থেকে তোমার আড়তে যাওয়া বন্ধ। আর কোনো দিন তোমার ওই মুখ নিয়ে আমাদের সামনে আসবে না। আমার কথা একটু শোনো দাদা, আমি সত্যি বলছি। আমি সব জানি রে পাগল, আমি জানি তুই কিছু করিসনি, তাও তুই অপরাধী। এখন যা, আমার চোখের সামনে থেকে চলে যা, আর কোনো দিন যেন তোর ছায়া আমাদের উপর না পড়ে। কি গো গিন্নি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো তুমি? দেখছিলাম লাউ গাছগুলোতে কি লাউ ধরবে, নাকি ঘরের চালের ভাত আর এই শাকসবজি খেয়েই তো এখন দিন কাটাতে হবে। কি থেকে যে কি হয়ে গেল। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না গিন্নি, কিছুই ঠিক হবে না। এখন আমি কি করব? আমাকে কে কাজ দেবে? আমরা না হয় গ্রাম ছেড়ে শহরে চলে যাব, সেখানে গিয়ে কিছু না কিছু একটা করে খাবো। বাপের ভিটা ছেড়ে পালিয়ে যাব কাপুরুষের মতো, এর থেকে যে লজ্জার আর কিছুই হয় না। অত চিন্তা করো না তো, কিছু না কিছু একটা হবে। চলো এখন ঘরে চলো তো দেখি। তোর সব কিছু আমি শেষ করে দেব গোপাল, তুই আমার জীবনটা তামাশা করে দিয়েছিস। এখন দেখ তোকে আমি কিভাবে তিলে তিলে শেষ করি। নে, এবার দেখি কে তোকে সাহায্য করে। যেভাবে আমি দাদাকে মেরে তোর উপর দোষ চাপিয়ে দিয়েছি, সেভাবেই তোকে আমি এই গ্রাম ছাড়া করব। হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কে করলো রে? কি হয়েছে গিন্নি, তুমি এভাবে কাঁদো কেন? দেখো, আমাদের লাউ গাছটা কে যেন চুরি করে কেটে নিয়ে গেছে। এখন আমরা কি করব? কি আর করব, কেউ আমাদের সাথে শত্রুতা করে এসব করছে। চলো ওদিকটায় গিয়ে একটু দেখি, আশেপাশে কোথাও গাছপালাগুলো ফেলে রেখে গেছে নাকি। বাবা, বাবা দেখো দেখো, ওই যে পুকুরের মধ্যে ওগুলো লাউয়ের গাছ মনে হচ্ছে না? হ্যাঁ গো, দেখো দেখো, কে যেন গাছগুলো কেটে পুকুরে ফেলে দিয়ে গেছে, যাতে গাছগুলো না বাঁচে। আমারও তাই মনে হয়, কিন্তু এ কাজ কে করতে পারে? ওগো দেখো দেখো, আমার মনে হয় গাছগুলো মরেনি। না মরলেও মরে যাবে, মাটি ছাড়া বাঁচে নাকি? আমার মনে হয় এই গাছগুলো বাঁচবে গো। দেখো, সারা রাত পানিতে থেকেও গাছগুলো এখনো তাজা আছে কেমন। ধুর, বাদ দাও তো,
যা হবার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি কাহিনী। চলো এবার ঘরে চলো। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? আজ মেয়েটার স্কুলের ফিস দেওয়ার শেষ দিন, কিন্তু দেখো আমার কাছে একটা পয়সাও নেই। কি করি কিছুই ভেবে পাচ্ছি নে। আমার কাছে একটা উপায় আছে। কি বলো গিন্নি, কি উপায় আছে? সে তুমি পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালেই দেখতে পাবে। এ কি, আমার যে বিশ্বাসই হচ্ছে না। পানিতে কি করে লাউ গাছ বাঁচে আর লাউ ধরে? হ্যাঁ, সবই সম্ভব। এবার তুমি লাউগুলো কেটে বাজারে বিক্রি করে মেয়েটার স্কুলের ফিস দিয়ে আসো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ আমি যাব। আমার মেয়েকে যে মানুষের মতো মানুষ করতে হবে, তা না হলে যে দাদাবাবুর আত্মা শান্তি পাবে না। নাও, এখন আর দেরি করো না, তাড়াতাড়ি লাউগুলো কেটে বাজারে নিয়ে যাও। জানো বাবা, আজ না তুমি স্কুলের ফিস না দিলে আমাকে পরীক্ষায় বসতেই দিত না। আমি সব জানি রে মা, তাই তো তাড়াতাড়ি এসে তোমাকে ফিস দিয়ে দিলাম। তোমাকে যে অনেক বড় হতে হবে মা। তুমি কোনো চিন্তা করো না বাবা, বড় হয়ে আমি সবার উপকার করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। হ্যাঁ রে মা, চল চল এবার বাড়িতে যাই। তোর মা আমাদের জন্য অপেক্ষা করে আছে। ওগো দেখো দেখো, এ যেন জাদুর লাউ মনে হচ্ছে। কি বলো কি, জাদুর আবার লাউ হয় নাকি? তুমি যেখান থেকে লাউ কেটে বিক্রি করেছো সেখানে সেখানে আবার লাউ ধরে গেছে। তাহলে এটা জাদু ছাড়া আর কি বলো? সত্যি বলছো গিন্নি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে একটু তাকিয়ে দেখো ভালো করে। তাই তো, এ তো সত্যি সত্যি জাদু। ওগো, তুমি হাসো কেন? হাসি এই জন্যই যে